তাহিরপুরের বড়ছড়া শুল্ক স্টেশনের পার্শ্ববর্তী এলাকা। ভোর ৫টা। শত শত ট্রাক কয়লা ও পাথর নিয়ে বেরিয়ে যাচ্ছে গন্তব্যে। আমদানির কয়লা ও পাথরের গদি। এইখান থেকে আমদানিকৃত পণ্য পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে। সীমান্তের অবৈধ পথে আসা কয়লাগুলো আবার জমা হয় এই ডিপোতেই। কোনটা বৈধ আর কোনটা অবৈধ কয়লা তা বোঝার উপায় নেই। আমরা এখন টেকের ঘাটে আছি। পাহাড় থেকে কয়লা নিয়ে এই ডিপোতে জমা করা হয় এবং ডিপো থেকে ট্রাকগুলো চলে যায় ঢাকায় এবং বিভিন্ন জায়গায়। এই অবৈধ কয়লাগুলো দিনের বেলা হয়ে যায় বৈধ কয়লা। আমরা এখানে পরিচয় গোপন করে এই এলাকাতে আমরা অবস্থান করছি, কারণ এখানে আশেপাশে যত মানুষজন আছে সবাই এই স্মাগলিং এর সাথে জড়িত এবং সবাই কয়লার উপর নির্ভরশীল। এখানে কথা বলার চেষ্টা করছি, কেউ যারা কয়লা সংগ্রহ করে তারা কেউ কথা বলতে চান না। টিম 360 ডিগ্রি আসার খবরে সতর্ক পুরো তাহিরপুরের চোরা কারবারিরা। এজন্য কয়লা বহনকারীরা রুট পরিবর্তন করে ভিন্ন পথ বেছে নিয়েছে। গদিতে চোরাই কয়লা নিচ্ছে বিলের ওপাশটায়। ট্যাকেরঘাট সীমান্তে কয়েক শত ক্যারিয়ার বা বহনকারী রয়েছে যারা ভারত থেকে কয়লা আনে। তাদের সাথে কথা বলতে চাই এই ভোরে যারা সীমান্ত থেকে কয়লা এনেছেন তাদের সাথে। এগুলো কি যাচ্ছে সকালে সকালে এগুলো কি যায়? এই যে যাচ্ছে যে কয়লা কোথায় যায়? বাজারে। তোমরা কই থেকে আনলা কয়লা? আমরা বাজার থেকে আনলাম। কই থেকে আনলা? পাহাড়। কয় বস্তা আনছো? একটাই। হ্যাঁ আনছি 2-3টা আনছি। দুই তিনটা? কত করে আপনাদের দেয় কয়লা আনতে? 500। এরকম আপনারা কতগুলো ফ্যামিলি আছেন আনার কয়লা আনেন যে? বেশি যায় না? কাম হয়েছে, কাম চলছে যে লরি কাম। ওইটার লাগে। ও ওই যে যতগুলো লরি কাজ করে না সবাই না সবাই। আমি কালকে থেকে দেখতেছি যে যারা যারা কয়লা আনতেছেন আপনারা সবাই এগুলো জুতা আনতেছেন না? না যারা ওই যে কয়লা কাম করতেছে না ওই যে গাড়ি বয়া সব এইটা জুতা। ও হ্যাঁ 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 ওইটা বলুন। এই জুতা কি ইন্ডিয়ান জুতা না? না বাংলাদেশি। এই জুতা বাংলাদেশে দেখি নাই তো। সারা রাত কয় বস্তা করে আনলেন? এখানে মহাজন কয়জন আছে? মহাজন ডিপো আছে কয়টা ডিপো? অনেক মানুষ হবে। কয়জন আছে? 20-30 জন হবে। 30 জন। আপনারা ওইটাতে নিয়ে যান না? ওই পাশে যে একটা আছে অনেক ভিতরে ওইটা যান না? না এইটাই না? এখানে আপনার বিজেপি নিশ্চয়। হ্যাঁ এখানে আমরা বিজেপি ধরে বস্তা না এইটা না। আমি বলছি এরপরে আরেকটা আছে না ডিপো, ওইটাতে যান না? ডিপো যাও যে আপনার বিজেপি বস্তা ধরে রাখনা। ও আপনার ধরে যাও না কি আপনার গাড়া হয়ে যায়। ঠিক আছে ভিডিওটা করে দেন। যান দিয়ে আপনার একটা বস্তা আনবো আপনারা বুঝাই। ওইটা কালকে কাম করে দিছি। তো আমরা কাম করে দিয়ে তোরার পর যা মাটির তোলা জিনিস রয়েছে, কোন দাম নাই বুঝলেন? এটা তো আর যে অস্ত্র না, যে অস্ত্র বা বোমা বা মদ এটা তো না। তারা এগুলোকে অন্যায় মনে করে না। ফলাফল ভয়াবহ জেনেও প্রতিদিন ঝুঁকি নিয়ে ভারতের মেঘালয় থেকে কয়লাসহ বিভিন্ন অবৈধ পণ্য নিয়ে আসেন তারা। কেউই কথা বলতে চান না সিন্ডিকেটের বিরুদ্ধে। এই বহনকারীরা আবার ভারতের কয়লা খাদান অর্থাৎ কয়লার খনিতে কাজ করে। কি পরিণতি হয় এই ঝুঁকির কাজে তা দেখাতে চাই। এর মধ্যে আমরা কয়লা খনিতে দুর্ঘটনার শিকার একজন শ্রমিকের সন্ধান পাই। নাম রমজান। তিনি 2 সন্তানের জনক। অন্ধকার নেমে এসেছে রমজানের জীবনে। এখন যে আপনার কোমর ভাঙছে, এখন আপনি চলতেছেন কেমনে? একটু কষ্ট করে চলতেছি, মানুষের কিছু সহযোগিতা করতেছে। তাই? তা আমার তো আর বড় ভাই পায়ও নাই, আর যার জন্য বড় নাই। তো আমার কত দূর গেছিলেন? প্রায় ভালো দূরে, রাজ্যে 2 পাহাড়ে আরো সামনে। কত কিলো যাইতে হয় হাটে? তো ভালোই তো 1 কিলো হয়ে যাবে। ভিতরে না, ভিতরে 1 কিলো তো। তাই? ভিতরে ঢুকেন কিভাবে ঢুকেন? ভিতরে তো এই তো আপায় যায় ঢুকি। আপায় যায় ঢুকি। 8 থেকে 10 কিলো। এই যে কয়লা আনতাম গেলাম, আমার হঠাৎ করে পাথরে চাপ মারলো।
চাপ দেওয়ার পর তো আমি অনেকক্ষণ চিলেতেছি, কষ্টে ধরতে পারি না, এইভাবে স্থিতে পড়ছি, ধরতে পারি না। তো চিটাতেছি পরে যে আমার লোকেরা ধরে একজনে পাতা ভাঙিয়ে দিছে, আরেকজনে পেট পাতার টাইপটা ধরে পার করছে আমাকে। এখন কি নিজে নিজে চলতে পারেন? জি না, আমি তো উঠতে পারি না, এই যে বইছে উঠবার শক্তি আমার নাই। ওই যে বসা আমার উঠলে আমার 2 জন লাগে ধরলে, যে বড় বড় ইনো বই যেইভাবে বইছে এর বই আগা মতো সব কিছু করুন লাগে। এখন দেখার কেউ নেই, অল্প কিছু লাভের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন। এ তো গেল আহত পরিবারের গল্প। তথ্য বলছে জানুয়ারি 2024 থেকে জানুয়ারি 2025 পর্যন্ত মোট 10 জন সীমান্তবর্তী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন, আহত হয়েছেন শতাধিক। এর মধ্যে 7 জন কয়লা খনিতে ঝুঁকিপূর্ণ গর্তে মাটি চাপা পড়ে মারা যান। অনুপ্রবেশকালে বিএসএফের গুলি, খাসিয়াদের মারধর, কয়লা সংগ্রহ করতে গিয়ে ঝুঁকিপূর্ণ গর্তে মাটি চাপা, চোরাই পণ্য সংগ্রহে অসুস্থ হয়ে ভারতে মৃত্যুবরণ করেন। উত্তর লাকমা গ্রামের রজব আলী নামে একজন মৃত্যুবরণ করেছেন কয়লা খনিতে। একই গ্রামের বাসিন্দা লোকমান, তিনি কি শুনেছেন? কয়লা আনতে যে মারা গেছে কেউ? মারা গেছে 3-4 দিন আগে। কোথায় এটা? এইদিকে মারা গেছে না, ওই বাড়িতে একটা লোক মারা গেছে। কোন বাড়ি? কতদিন আগে? কোন ঘর? সেই রজব আলীর বাড়িতে টিম 360 ডিগ্রি। কেমনে মারা গেছে? ওই যে মানে গরু আনতে গেছিল, পরে আপনার দড়ি পেঁচকায়া স্টক করছে, দড়ি পেঁচকায়া পরে গর্তর মাঝে পড়িয়া আঘাত খেয়েছে আর কি, মারা গেছে। কোনো ফ্যামিলি কেউ নেই? আছে। একটু বলুক দিই। আসো। থানা কি বলছে? কেন ডিস্টার্ব করে, হয়রানি করে? কয়লা খনিতে মৃত্যুর বিষয়টি জানতেই স্বজনরা উত্তেজিত হয়ে গেল।